দার্জিলিং মেলের AC-3 টায়ারে রিজার্ভেশন করে রেখেছিলেন এসিবি সরকেল। অভিমন্যু একটু পরই আসবে। নিজের সিটে বসেই অর্ণ সেন ফাইলে চোখ বোলাতে যাবেন। এসিবি সাহেব রিং করলেন। অনো, বেস্ট অফ লাক। এটুকুর জন্য আবার ফোন করলি তুই? না, তোর প্রিয় 9am আমার ড্রাইভার অভিমন্যুর হাতে দিয়েছে। রাইট রাইট। পাহাড়ি এলাকায় ক্রাইম রেট বেশি, বিশেষ করে স্মাগলিং। আর অবশ্যই অতলান্ত কুয়াশা পাহাড়কে অচেনা করে রেখেছে। সুন্দরবনে যাওয়ার আগে এই 9mm এর কি প্রয়োজন তেমন বোঝেনি অর্ণ। এবার কিন্তু মনে হচ্ছে সাদামাটা হবে না এই ধরুন, বেশ চ্যালেঞ্জ থাকবে। ফাইলটা খুলেই ওয়েস্ট বেঙ্গল সার্ফেস অ্যাক্টের কেসটায় চোখ বোলালো। ব্যাংকে লোন অনাদায়ী থাকলে এবারে নিরুপায় হয়ে ফ্ল্যাট ক্রোক করতে যাওয়া হয়। এরকমই ক্রোকের ইস্যুতে মিলি সেনের নামটা নজরে আসে। এককালে বিশ্বসুন্দরী খেতাবের জন্য লড়েছিলেন, ফাইনালিস্ট হননি, কিন্তু তুমুল আলোড়ন হয়েছে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের একটি ভীরু মেয়ে এই উত্থানের খবরে চমকে গেছিলেন অর্ণ সেন। তখন তিনিও বেশ তরুণ। মিলি সেন অনেকের হাতরক ছিল। যাই হোক, মিলি সেনের নাম নজরে এলো ব্যাংকের প্রোফাইলে। লোন পরিশোধ না করে ভাড়াটে বসিয়েছিলেন মিলি সেন। তারপর ফেরা আর উচ্ছেদের কবলে পড়তে হলো দুজন বৃদ্ধ ব্যক্তি। তাদের ছেলেটিও পরিণত বুদ্ধিমান। 2 লাখ টাকা দিয়েছিলেন তারা মিলি সেনকে। নন জুডিশিয়াল টাকা স্ট্যাম্প পেপারে সই করানো। এবং যখন মিলি সেন বুঝলেন ব্যাংক এবার ক্রোক করবে, তখনই সে টাকা নিয়ে চম্পট দিলেন। অসহায় 2 সিনিয়র সিটিজেন চোখের জল ফেলতে ফেলতে ফ্ল্যাট ছেড়ে দিতে বাধ্য হন। এরকম দুজন প্রবীণ নাগরিক শুধু নন, একের পর এক ফ্রড বিভিন্ন ব্যাংকে নিজের নাম বদলে করে গেছেন মিলি সেন। পুলিশ শুধু খোঁজ পাচ্ছে না এমনটা নয়, মিলি সেনকে অ্যারেস্ট করা খুব সহজ। এখনো হাই প্রোফাইলেরা মিলির আজ্ঞাবহ। ফিগার সচেতন মিলি 45+ হলেও এখনো সমান আকর্ষণের। অভিমন্যু উঠেই বলল, দাদা, প্যান্ট্রি কার রয়েছে, খাওয়ার তেমন ঝামেলা নেই, কিন্তু অসুবিধা ওই একটাই, এসিতে বসে না সিগারেটটা টানতে পারবো না। তবে ভালো জিনিস, তোমার সেই প্রিয় ব্র্যান্ড এনেছি, চ্যান্সেলর। হাসলেন অর্ণ সেন। তার মনে পড়ে গেল তার প্রিয় বন্ধু সরকেলের কথা। তিনি বলেছিলেন, তোরা বাগডোগরা থেকে প্লেনেও যেতে পারিস। নো, মিলি সেন ওটাই এক্সপেক্ট করবে। সে ভাবতে পারবে না এসিপি সাহেবের বন্ধু ট্রেনে আসছে। তুই দার্জিলিং বেছে নিলি কেন? পুলিশের কাছে তো কোনো খবর নেই যে মিলি সেন এখন দার্জিলিংয়ে। শি ইজ নাও ইন ডিফেন্সিভ অ্যাপ্রোচ। লো প্রোফাইলে রয়েছেন, না হলে ওর তো এই সময় বিদেশে থাকার কথা। সুইজারল্যান্ড। রাইট। দার্জিলিং আমার একটা লাক ট্রাইও বলতে পারো। আর কিছু বলতে গিয়ে চেপে গেলেন অর্ণ সেন। তুই কিছু লুকোচ্ছিস? বলা তো যায় না বস, তুমি হয়তো মিলি সেনের গোপন প্রেমিক। তুই ব্যাচেলার বলে বিবাহিতদের যা খুশি বলবি? দেখো, 50-র কাছাকাছি বিবাহিতরা অলওয়েজ সাসপিসিয়াস। অহনো, তুই কি মিলি সেনকে চিনতিস? একই কলেজ বলে বলছিস? হুম। চিনতাম, তবে বা কোনো আলাপের গাঢ়তা ছিল না। করিডোরে দেখা হলে একটু মুচকি হাসি, আর কি? ওই একবার ক্যান্টিনে একই সঙ্গে ডিমের টেবিল আর চা খেয়েছিলাম। তবে তো অনেকটাই চিনিস। না না, কোনো নারীকে চেনা অত সহজ নয়। তবে মিলি সেন বলেছিল তার আর্লি স্কুলিং দার্জিলিংয়ে। শি লাভস দার্জিলিং। সেই কারণে তুই ভাবছিস মিলি সেন দার্জিলিংয়ে আত্মগোপন করে থাকতে পারে? বিপর্যস্ত মানুষ অনেক সময় শৈশবের জায়গায় ফিরে যেতে চায়। ব্যাংক লোন প্রতারণার কারণে মিলি সেনের জেল হতে পারে, তার চেয়েও বেশি ভয় she will be murdered। সরকেলের কথাগুলো বারংবার মাথায় ঘুরপাক খাচ্ছে অর্ণের। স্টেশন আসতেই ভাবনার জালটা ছিঁড়ে গেল।
প্যান্ট্রি কারে তেমন খেতে পারেন, সামান্য খেয়েছিলেন। এছাড়া যোগাসনগুলো হয়নি, কিছুটা প্রাণায়াম করেছিলেন, 2টো রুটি খেলেন। অভিমন্যুকেও ডেকে খাওয়ালেন। জলপাইগুড়ি শহরে কিছুদিন ছিলেন অর্ণ। তখন এই রানীনগর স্টেশনে থাকতো। রাত ভোর সেখানে বেশ লাগতো চা পান করে সিগারেট ধরাতে। আজ শরীরচর্চা তেমন হয়নি, তাই আর সিগারেট নিলেন না অর্ণ সেন। অভিমন্যু দেখেছে দাদা আস্তে আস্তে সিগারেট কমিয়ে ফেলছেন, তবে এখনো পুরো ছাড়তে পারেন। ঘুম আসার আগেই ফাইল স্টাডি করে নিয়েছেন অর্ণ সেন। শুধু ডকুমেন্ট না দিয়ে খন্ড খন্ড চিত্রনাট্যের মতো নোটস তৈরি করেছেন এসিপি সরখেল সাহেব। ওর খুব থিয়েটার করার শখ ছিল। অভিনেতা না হয়ে সরখেল হয়েছেন এসিপি সাহেব, আর সবুজ মাঠের প্লেয়ার না হয়ে অর্ণ হয়েছেন শখের গোয়েন্দা। হঠাৎ সে অভিমন্যুর উদ্দেশ্যে বলল, তোর পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে। লাগাতে পারবি এবার? জানি না দাদা, তোমার সঙ্গ তখন তো হবে না। কোথায় সিট পড়েছিল? গীতবিতান। বাহ! আচ্ছা দাদা, হঠাৎ মনে পড়লো, কি? একটি মেয়ে 5 মিনিট দেরিতে রিপোর্টিং করায় তাকে ঢুকতে দিচ্ছিল না। তারপর? মেয়েটি নীলি সেন বলে একজনকে ফোন করে। তারপর ঢুকতে দেয়? না, তবে মেয়েটা এত কাঁদছিল যে ফোনটা লাউড করে রেখে মিউট করতে ভুলে গেছিল। তো কি শুনলি? তখন নীলি সেন বলেছিলেন, এত কাঁদছিস কেন? 800 টাকা আমি দিয়ে দেব। রাষ্ট্র এরকমই তো করবে। যুবক যুবতীদের চাকরি নেই, ওদের কাছে ডিসিপ্লিন দেখাচ্ছে। অদ্ভুত বৈপরীত্যে ঘেরা মিলি সেন। শ্রমিক নেতা খুনে মিলি সেন, আবার যুবক যুবতীতে ত্রাতাও মিলি সেন। তবে আমরা কি নীলি সেনের খোঁজে যাচ্ছি? কথা বলতে বলতে আবার অন্যমনস্ক হয়ে পড়লেন অর্ণ। তিনি ফিরে গেলেন অতীতের নামহীন একদিনে। হ্যালো মা। বলুন। পুলিশ আমাদের বের করে দিচ্ছে, আমাদের কোনো নোটিশও দেয়নি। আমরা তো কিছুই জানতাম না মা। কথাটা ঠিক বললেন না। নোটিশ ওরা ফ্ল্যাটের সামনে 3 বার দিয়েছে। আপনারা কত বছর আছেন? 5 বছর মা। রেন্ট যদি মাত্র 3.5 ধরি মাসে, তাহলে কি মনে হচ্ছে আমি আপনাদের ঠকিয়েছি? আপনারা রেস্ট অ্যামাউন্ট দিয়ে কিনে নিতেই পারতেন, সে অপশনও তো দিয়েছিলাম। এই কথা শুনে তোমার মেসোমশাইয়ের স্ট্রোক হয়ে গেছে। দেখুন, এরকম দান করতে করতে আমি আজ নিঃস্ব। আমরা কোথায় যাব মা? কাউন্সিলরকে বলছি পাশের কোনো ফ্ল্যাটে আপনাদের নিয়ে যাবে। ফোনটা কেটে দিলেন মিলি সেন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ভূপেন হাজারিকা স্টেজে যেতাম। মিলি তখনই ঢুকলো চারিদিকে আলো করে। ছেলেরা মিলিকে বসতে দেওয়ার জন্য উন্মুখ। মিলি এসে বসলো অর্ণর পাশে খুব সামান্য সময়ের জন্য। ডিমের ডেভিল আনছি, আমার জায়গাটা রাখিস। রাখবো। ফাংশন শেষ হয়ে গেল, মিলি এলো না। 57 নম্বর হাওড়াগামী বাসে না উঠে অর্ণ বেলিলিয়াস রোড ধরে হাঁটতে থাকলো। হঠাৎই লোহালক্করের দোকানগুলো পার করে এগোবার সময় কোমল স্পর্শ আর মিষ্টি আহ্বান শোনা গেল। অর্ণ, ঠান্ডা হয়ে গেছে, তবু খাস? সরি, আমি চললাম। হতবাক অর্ণ একটু থমকে পিছন ফিরে তাকাতেই গিয়ে দেখলো শিবপুরের কোন একটা বাসে উঠে পড়েছে। পুরনো স্মৃতিতে যন্ত্রণা রয়েছে খানিকটা হলেও। রাতে টের পেয়েছেন অর্ণ সেন। তবে অবাক লাগছে মিলি সেনকে নিয়ে তার কাজটা কি। মিলি সেন যদি ব্যাংকের ডিফল্টার হন, সেই শাস্তি তো পুলিশ দেবে, কিন্তু পুলিশ এই বিষয়ে উদাসীন। ব্যাংকও মিলি সেনকে শাস্তি দেওয়ার বিষয়ে আগ্রহী নয়। সেদিন সরখেল বললেন, এই কেসটা কেন তোকে দিচ্ছি খুব ক্লিয়ার করে আমি তোকে বলতে পারবো। আসলে এটা আমি তোকে দিইও নি। তো সুনামের কারণে আমার বসের কাছে চিঠি এসেছে দিল্লি থেকে, তোর নাম সেখানে রয়েছে। মিলি সেনের সুরক্ষা ও গতিবিধির ওপর নজর রেখে এটুকু অনুমান করে বুঝতে হচ্ছে
অর্ডারটা পুরোটাই সাংকেতিক। তোকে রিভলভার দিলাম, তাও সঠিক হলো কিনা জানি না। আরে এরকম বলছিস কেন? তুই তো পুলিশের উর্দি থেকে দিসনি, দিয়েছিস বন্ধু হিসেবে। কাজটা কি কোনো সিক্রেট সার্ভিসের? যদি তা হয় তাহলে সেটা ওই এসিপি লেভেলের স্টেট অফিসারদের জানার বাইরেই থাকবে। কেননা সিক্রেট সার্ভিসের লোকজনেরা সেলসম্যান, এজেন্ট সবকিছুই হতে পারেন। ওদের সাদা চোখে চেনা যায় না, জনারণ্যে সাধারণ মানুষের সঙ্গেই মিশে থাকেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতেই বোঝা গেল শীত চলে এসেছে। উত্তরে হাওয়ার দাপট রয়েছে, তবে আকাশ নির্মেঘ ঝকঝকে। রোদ্দুর অবহেলা করে খেলা করছে প্ল্যাটফর্ম। এসকেলেটরও রয়েছে। অভিমন্যু জ্যাকেট চাপিয়েছে, অর্ণ সেন মেরুন কালারের ব্লেজার পরেছে, ভেতরে একটা ক্যাজুয়াল শার্ট। রেব্যানের রোদ চশমা চোখে। বয়স যে 50 পেরিয়েছে বাইরে থেকে দেখলে বোঝা যায় না। হয়তো ভেতরে ভেতরে অর্ণ সেন কোনো রোমান্টিক, এখনো প্রেমের বিষণ্ণতা গ্রাস করে তাকে। আবার শরীরও নির্মেল, নিয়মিত শরীর চর্চা করেন, অসম্ভব ক্ষিপ্রতা রয়েছে। একসময় ভালো অ্যাথলেট ছিলেন, বরফ গোলা জলে সাঁতার কেটে পার হতে জানেন, নিশানা অব্যর্থ। হরিয়ানার শুটিং ক্লাবে বেশ কয়েক বছর কাটিয়েছেন। সপাক আহার করেন, স্পাইসি খাবার অনুরোধে খেয়ে থাকেন। তার যুক্তি ইমিউনিটি পরখ করে নেয়। শুধু সেদ্ধ খাবার নিজের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মিনারেল ওয়াটারও সবসময় খান। কখনো কখনো অভিমন্যু তাকে কুয়োর জলও পান করতে দেখেছে। অবাক হয়ে প্রশ্ন করলে বলেছেন, কেন? জলে শরীরের পক্ষে প্রয়োজনীয় মিনারেল সময় সময় থাকে না। স্টেশনে নামতে একজন এগিয়ে, ছিপছিপে নিয়মিত শরীর চর্চা করা একজন সুদর্শন যুবক। সচিন, কেমন আছো? স্যার বিন্দাস। নতুন ধর্ম কেমন লাগছে? দারুণ স্যার। আজ চার্চে যাবে না? যাবো স্যার, সকালে হবে না, সন্ধেবেলায় যাব। স্যার আজ রাতটা কালিম্পং থাকবেন তো? ইয়েস। অভিমন্যু একটু অবাক। এটা তোর জন্য। ওই হিল টপে হোটেলে প্যারাডিস হতে থাকবো। ওয়েদার কেমন সচিন? নাইস। তবে স্যার পাহাড়ে সবটাই আনপ্রেডিক্টেবল। স্বচ্ছ আকাশ থাকলে আগামীকাল ভোরে হোটেলে বসে বসেই দেখতে পাবি কুইন কাঞ্চনজঙ্ঘাকে। অন্যদিকে একটা ওক গাছের তলায় বসলেন মিলি সেন। ভিক্টোরিয়ান রোডটা খুবই প্রিয় মিলি সেনের। কনভেন্টে পড়ার সময় স্কুল ব্যাগ কাঁধে যে কিশোরী যেত, যেন প্রতি সন্ধ্যায় তার সঙ্গে দেখা হয়। পুরনো গ্যাসবাতিগুলো স্ট্রিট লাইট হিসেবে এখনো রয়েছে। কেক আর পেস্ট্রি নেবেন নাকি? একদম টাটকা, হোমমেড কিন্তু। দুটো কেক আর পেস্ট্রিও তাই। টাকা হাতে দেওয়ার সময় লোকটা একটা চিরকুট মিলি সেনের হাতে দিল। তারপর আবার একই আওয়াজ করতে করতে কুয়াশা মিলিয়ে গেল। কালিম্পং এবং হোটেল বেশ লাগে। ভোরের কাঞ্চনজঙ্ঘা দেখে অভিমন্যু খুশি হল। ওর জন্যই এখানে আসা। এছাড়াও মিলি সেনকে বিভ্রান্ত করা, সে নিশ্চয়ই জেনে গেছে অর্ণ এখন কোথায়। 10টার দিকে শচীন এলো গাড়ি নিয়ে। স্যার দার্জিলিংয়ে কোথায় থাকবেন? ঠিক করিনি। কোথায় রাখবে? ঠিক করব আমি। আপনার পছন্দ হবে স্যার। আমি কিন্তু এখানে কাজে এসেছি। জানি স্যার, কাউকে খুঁজতে। হ্যাঁ। শচীনকে জানাবেন কিনা ভেবে পেলেন না অর্ণ সেন। পাহাড়ে একজনকেও বিশ্বস্ত থাকলে ভালোই হয়, বলেই ফেললেন, আমি যাচ্ছি মিলি সেনকে খুঁজতে। সি ইজ এ নোবেল লেডি স্যার। আমাকে ওর উপর নজর রাখতে বলা হয়েছে। রাখবেন স্যার, তবে ম্যাম দার্জিলিংয়ে খুব জনপ্রিয়। আর একটা কথা বলবো স্যার। বলো। আপনি একজন বিচারক হয়ে মিলি ম্যামকে খুঁজছেন কেন? I have measured out my life with coffee spoons. স্যার খুব সুন্দর। কার লেখা? গুস্তাব কিছু হলে মাফ করবেন। আরে না না, বুড্ডা হয়ে গেছি না, তাই পাপ পুণ্য নিয়ে মগ্ন আছি। আমাকে প্রথম কনফেশন বক্সে নিয়ে গেছিলেন ম্যাডাম। বলেছিলেন জিসাসের কাছে সব বলতে পারো, মানুষের কাছে নয়। গডের কাছে সব বলতে পারো।
তোমার ম্যাডামের সঙ্গে আমার কোথায় দেখা হতে পারে? না, আসলে ম্যাডাম এখন কারোর সঙ্গেই দেখা করেন না। তাছাড়া তিনি তো এখন তিনচুলে একটা হোমস্টে করছেন, সেখানেই থাকেন। এই সাহেব, ম্যাডামকে কি কোনো পানিশমেন্ট দিতে এসেছেন? তিনি তো অন্ধকারে পায়ে হেঁটে ভিক্টোরিয়ান গ্যাস বাতিগুলোর কাছে আসেন না সচিন? শচীনের ভয় করতে লাগে। ম্যাডাম খুব রাগী, কিন্তু ভেতরটা অদ্ভুত নরম। কোনো প্রশ্ন পছন্দ করেন না। অর্ণ নোটবুকের পৃষ্ঠা ছেড়ে লিখলেন, I groan, I shall wear the bottoms of my trousers roll. এটুকু দিও, মিলিশন বুঝতে পারবেন। আপনারা কি স্যার তিনচুলে থাকবেন? না, আমরা ম্যালের কাছাকাছি কোনো হোটেলে থাকবো। ওকে স্যার। মনে পড়ছে 20-22 মিলির চেহারা। র্যাম্পে হাঁটছেন মিলিশেন, ঘন কালো চুল, চোখ দুটো টানা টানা, দীর্ঘাঙ্গী, কমলা লেবু রঙের ঠোঁট। অন্যদিকে ভাবনায় বুঁদ হয়ে আছেন মিলিশেন। বারবারা হিলসের কিছু খোদাই থেকে পাওয়া যায় কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী এখানে আশ্রয় নিয়েছিলেন। ডানলপের মার্কেটিং ম্যানেজার ছিলেন বাবা। মেয়ে মডেলিং করতে চাইছে। এতটাই আধুনিক ছিলেন বাবা, একটু আপত্তি করলেন না। হাওড়ার বাজে শিবপুরের সংকীর্ণতা কাটিয়ে তারা উঠে এলো গঙ্গার ধারের প্রশস্ত বাংলোয়। সে যেন স্বপ্নের দিন। মডেল হিসেবে অচিরে নাম করলো মিলি। সে অবশ্যই বাবার হাত যশ। ইংরেজি উচ্চারণে, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে আর ফোনেটিক্সের নিবিড় চর্চা, আর চলছিল জিম ইনস্ট্রাক্টর ডেভিডকে তখন ঈশ্বর মনে। তারপর হঠাৎ একদিন সময় সব অলংকার কেড়ে নিল। অবশ্য তার আগে বিশ্বসুন্দরী খেতাবের কোয়ার্টার ফাইনালে ওঠা ডানলপে তখন লক আউট শুরু হয়েছে। তখনও বাবা আশা করেন ইউনিয়ন ও ম্যানেজমেন্টের সবটা তিনি সামলে নিতে পারবেন। বিশ্বসুন্দরী থেকে ছিটকে যাওয়ায় শুরু হলো ডিপ্রেশন। ডেভিডের ছিল ড্রাগের চোরা কারবার। একের পর এক ড্রাগের নেশায় ডুবে যাওয়া মেন্টাল অ্যাসাইলাম, ডানলপ পুরোপুরি বন্ধ হয়ে গেল। বাবা একদিন নিখোঁজ হলেন, মা আত্মহত্যা করলেন। সেলিব্রেটেড ক্রস হলো মিলি, তখন নাম ব্লু ডায়মন্ড। ড্রাগের পেডলার ডেভিড নরকের বৃত্তটা সম্পূর্ণ করল। এক রাতে ডেভিডকে মার্ডার করলো মিলি। বৃষ্টি পড়ছিল, মাঝখানে ফ্ল্যাট কেনা হয়েছিল ব্যাংক লোন নিয়ে সোদপুরের কাছে। পালাতে হলো, লোনটা শোধ দেওয়ার সুযোগ হলো। শৈশবের দার্জিলিং, এখানে ভিক্টোরিয়ান গ্যাসবাতির তলায় বাবা মায়ের দেখা হয়। ক্যাভেন্টাসে ডেইলি আড্ডা, তারপর বিয়ে। দার্জিলিং ছেড়ে সরকারি চাকরির খোঁজে কলকাতা শহর। প্রথমে হাওড়ার বাজে শিবপুর, তখন এক কিশোরী মিলি। যৌবন আসতেই নরসিংহ দত্তের মতন কলেজের উৎসাহী যুবকদের ভিড়। ওর মাঝেই ছিল অর্ণ সেন, 70-80 দশকের রেপ্লিকা, আদর্শবাদী, বামপন্থী, এখন টিকটিকি। ম্যাডাম, আর কিছু খাবেন? দাবাংয়ের কথায় অতীত থেকে বর্তমানে ফিরলেন মিলি। পালং শাকটা আজকে খুব স্পাইসি হয়ে গেছে। আরে আপনি তো করলেন ম্যাডাম। ইচ্ছে হলো। সচিন আসছে, সঙ্গে দুজন রয়েছেন। জানি, অর্ণ সেন আর অভিমন্যু। বাজার হয়েছে? ইলিশ এনেছি শিলিগুড়ি থেকে। খোকা ইলিশ? হ্যাঁ ম্যাডাম, 400 ওজনের। কটা নিলে? এই 3 কেজি মতো নিলাম, 500 টাকা করে কেজি। আমি রান্না করব তোমাদের সকলের জন্য। পরের বার বলার সময় ম্যাডামের চোখ দুটো জলে ভরে এসেছিল। সামলে নিলেন মিলি। দাবাং অনেক দিন আছে, সে জানে ম্যাডামকে। ওপরটা কঠিন, ভেতরটা নরম। লোকগুলো কেমন, চোখে চোখে রাখতে হবে? ভয়ানক কিছু নয়, তবে আমার কাছাকাছি থেকো। দার্জিলিং শহরে, এমনকি শহর থেকে ছাড়িয়ে দূরের জনপদে কুয়াশা আর কুয়াশা। নতুন বাঙালিরা থাকতে এলে বলে কুয়াশায় ডিপ্রেশন হচ্ছে। মিলির হয় না। এই আত্মগোপনকারী কুয়াশা তার খুব প্রিয়। দর্জে অর্থাৎ বজ্রধ্বনি, ইন্দ্রের রাজদণ্ড। লিঙ্গ মানে জায়গা বা জমি, ফলে দার্জিলিং বজ্র দেশের দেশ।
তিনচুলাতে মিলি এরকমই বজ্রের নির্দেশ দেন অন্যায়কারীদের বিরুদ্ধে। শুরু করেছিলেন একটা খুন দিয়ে, তা নিজের জন্যই করা, এখন সহজে মানুষ খুনের পথে হাঁটেন না। একেবারে অপারগ হলে করতে হয়, রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কিছু করেন না, এমনকি মুখও খোলেন না। হয়তো এই কারণেই রাষ্ট্র মিলিকে খানিকটা প্রশ্রয় দেয়। একসময় দার্জিলিং উপহার দেওয়া হয়েছিল ইংরেজদের। এর বিনিময়ে রাজা পেয়েছিলেন একটি ডাবল ব্যারেল বন্দুক, একটি রাইফেল ও 2 জোড়া শাল আর লাল শাল। প্রতি বছর 3000 টাকা ভাতা। 1846 সালে ভাতা বেড়ে গিয়ে 6000 হয়। পরে সম্পর্কের অবনতি হয়। মিলি প্রথম দার্জিলিং শহরে এসেছিলেন শৈশবের পর 1996। তখন গোর্খা জাতীয় মুক্তি ফ্রন্টের নেতারা বদল হয়ে গেছে। কলকাতায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে মিলিকে এখানে পাঠায়। বলা হয়েছিল হুকুম তামিল করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। আজ পর্যন্ত ভারতের অখণ্ডতা রক্ষার যাবতীয় কাজ মিলি করে গেছেন। অনৈতিক পথ মানে ড্রাগ, রিহ্যাব, একটা খুন। অবশ্য নিজেকে রক্ষা করার কারণে ক্রাইম রেকর্ডের খাতা খুললে তা পাওয়া যাবে। তবে মিলি চিরকালই দুঃসাহসী। নারী নির্যাতন হলেই মিলি নীতির গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেন না, শাস্তি দেন। দাবাং মিলির ছায়া সঙ্গী। যুবকের গতিধারা, মেয়েদের রূপশ্রী, কন্যাশ্রী, স্থানীয় প্রশাসন মিলিকে গুরুত্ব দেয়। মাঝখানের দুর্ঘটনা, ব্যাংক লোন পরিশোধ করতে না পারা, প্রায় বিশ্বাস হারিয়ে ফেলা, শচীনের ধর্মান্তর মিলিই করান। এখন তিনি নিজেও খ্রিস্টান। প্রভু যিশুর কাছে সঠিকভাবে কনফেশন করতে পারলে তিনি ক্ষমা করেন। অর্ণ সেন কেন আসছেন ভাবতে ভাবতে ভিক্টোরিয়া গ্যাসবাতিগুলির তলায় এলেন মিলি। অর্ণকে দেখতে পেলেন। অযত্নের চুল কানে এসে ঠেকেছে, চুলে বেশ পাক ধরেছে, তাও বেশ লাগছে অর্ণকে। মিলি কি 70 দশকের নস্টালজিয়ায় ক্লান্ত হয়ে পড়েছেন? নিজেকে সাবধান করলেন। অর্ণ? মিলি? আকাশ তারায় ঝলমল করছে, অদূরের পর্বতশ্রেণী আলোকমালায় সুসজ্জিত। মিলি একটু কাছে গেল। অর্ণ দেখল মিলির চুলগুলি ঘাড়ের একপাশে নামানো। এখনো কি তোমার চুলে ক্লিপ বাঁধতে অসুবিধা হয়? তোমার এখনো মনে আছে? হ্যাঁ আছে। 3 চুল থেকে প্রতি সন্ধ্যায় এখানে আসো বুঝি? সব দিন নয়, আজ তোমার সঙ্গে দেখা হবে বলেই এলাম। সরখেল সাহেব জানিয়েছেন? তোমার বন্ধু তো, এটার জন্য কোনো সিক্রেট সার্ভিসের লোক হতে হয় না। তা জানি। আমি কেন এলাম জানো তুমি? কেন এলে? আমায় খুন করবে তুমি? ঠিক উল্টোটা, তোমার সুরক্ষার জন্য এসেছি। ওয়েলকাম ইনটু সিক্রেট সার্ভিস। আমি স্বাধীন, শখের গোয়েন্দা। প্রথম প্রথম মনে হয়, তারপর জানতেও পারবে না কবে থেকে তুমি এই সার্ভিসে রয়ে গেছো। আমার তো আপাতত ডিউটি তোমার ছায়া সঙ্গী হওয়া। সেটা খুব কঠিন। একটু আগে তোমার সম্পর্কে আমায় সতর্ক করা হয়েছে। তাই? বলা হয়েছে তোমার কাছ থেকেই আমার যাবতীয় বিপদ আসতে পারে। আমির মালভূমিতে তুমি কিন্তু বেশ ভালো কাজ করেছিলে। তুমি আমার সম্পর্কে অনেক কিছু জেনে এসেছো। ওটা তোমার ভেতর থেকে করা কাজ। আমি সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাস করি। রাশিয়ার সমাজতন্ত্র ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। ভাঙলো তো? আমাদের দেশও চাইতো রাশিয়া অটুট থাকুক। স্বাভাবিক। সুপার পাওয়ার রাশিয়ার কূটনৈতিক দিক থেকে ভারতের সমর্থক ছিল। তুমি খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলে। আজও তোমার সম্মান অটুট রাখা আমার কাজ। আত্মসম্মান হানিকর আমি কি কিছু করেছি? জানি না আমি, তুমিই সবচেয়ে বেশি জানো। একটা চ্যান্সেলর ধরানো মিল। নীল ধোয়া আর মিষ্টি একটা আবেশ টের পেল অর্ণ। একটা চ্যান্সেলর সিগারেট বাড়ি দিয়ে মিলি বলল, নাও, খুব স্মোক করো তুমি, ঠিক বলছি তো? করি, তবে বা চ্যান্সেলর অনেক আগে টানতাম। সত্যজিৎ রায়কে যখন লিজেন্ড অফ অনার দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট মিতের, সেই অনুষ্ঠানে তোমাকে দেখেছিলাম। সালটা বোধহয় 1987। রাইট। তুমি তখন কি করতে? তখন একটা চাকরি করতাম আর খিদিরপুর ডকে জাহাজ দেখতাম। সংসার থেকে পালানোর তাল করতে। বিয়ে কবে করলে? না, করিনি।
ইনক্রেডিবল। কেন, সবাই কি বিয়ে করে? তবে তুমি যে প্রফেশন বেছে নিয়েছো, বিয়ে ব্যাপারটা না থাকাই ভালো। আমি কিন্তু খুব স্বাধীন। না, তা নয়। এই মুহূর্তে তুমি আর স্বাধীন নও। সিক্রেট সার্ভিসে কেউ স্বাধীন থাকে না। আমাকে কিন্তু সরখেল এরকম কিছু বলেনি। তুমি রাষ্ট্রের অটোমেটিক চয়েস। আমি এসেছি তোমায় বাঁচাতে। ঈশ্বর ছাড়া আর কেউ পারে এই কাজটা করতে? তুমি বিয়ে করেছো? 3 বার। 87 আমার বর ছিলেন একজন ফরাসি। আমি খুব সামনের দিকে রাষ্ট্রদূতের কাছাকাছি বসেছিলাম। কত স্বপ্ন চোখে। সেলিব্রিটি মিলি সেন। ইউ আর আ হিপোক্রেট। অর্ণ কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আনসার মি। কেন, আমার সঙ্গে তো তোমার প্রেম ছিল না, কাজে প্রতারণার প্রশ্ন কেন আসবে? বরং কি কি বরং? তুমি আমাকে ডিমের ডেভিল কিনে দেবে বলে সেই যে কলেজ ক্যান্টিনে চলে গিয়েছিলে, কয়েক ঘন্টা পর 57 নম্বর বাসে ওঠার সময় পেয়েছিলাম ঠান্ডা ডিমের ডেভিল। তুমি খেয়েছিলে? খাওনি তো? খেয়েছিলাম ভয়ে। ভয় কেন? আমি তখন একজন সাধারণ মেয়ে। দার্জিলিং কনভেন্ট থেকে তোমাদের কলেজে ভর্তি হলাম। তোমার কত অ্যাডমায়ারার ফ্যান, তারা সবাই বেলিলিয়াস রোডটাকে ফিলাডেলফিয়ার অভিজাত স্ট্রিট করে তুলেছিল। সো হোয়াট হার্ম? না, তা কিছু নয়। আর চলো একটু মেলে হেঁটে আসি। না, তোমার সঙ্গে আমি কোথাও যাব না। ক্যাভেন্টার্স আর হট চকলেট তোমার তো প্রিয় হওয়ার কথা। প্রিয় তো প্রিয় মানুষের সঙ্গে খাবো। তুমি কি সেই প্রিয়? হাউ ডিয়ার ইউ! স্মল বার্গার আমার সঙ্গে খেতেই পারো। নো, নেভার। আমার প্রচুর বাউন্সার রয়েছে। এভাবে কথা বললে তুমি যে কোনো সময় খুন হয়ে যাবে। এখানে তুমি আবার এলে কেন? তোমার পারমিশন নিতে লাগবে। সিক্রেট সার্ভিসের সংকেত তাই জানাচ্ছে। তুমি যে রাষ্ট্রের একজন সাকসেসফুল পাপেট, বুঝতে পারছো? এতদিন বুঝতে পারিনি। কেন? বয়স তো কম হলো না। সিনিয়র সিটিজেন তো সময়ের অপেক্ষা। মিলি, শেক্সপিয়ারের সনেট থেকে বলতে ইচ্ছে করছে। এরপর বলবে গান গাইবো। নিজে জীবন নিয়ে যা করেছো করেছো। এই বাচ্চা ছেলেটাকে জড়ালে কেন? লাভস ফায়ার হিটস ওয়াটার, ওয়াটার কুলস নট লাভ। মিলির চোখ দুটো জলে ভরে উঠল। সেই পুরনো মিলি। যাবে ক্যাভেন্টার্স? যাব। কাম দেয়ার ফর কিওর অ্যান্ড দিস, বাই দ্যাট আই প্রুভ। তুমি কি এখানে আমার জীবনে গ্রিক কোরাসের রোল প্লে করতে এসেছো? অর্ণ উত্তর না দিয়ে অভিমন্যুকে ডাকার জন্য তাকাল, কিন্তু ওকে দেখতে পেল না। অবশ্য পরিব্যাপ্ত কুয়াশা রয়েছে পথ জুড়ে। অর্ণ মিলিকে বলল, তোমার লোকেরা অভিমন্যুকে কিছু করলো না তো? মার্ডার না হয়ে থাকলে কোনো চিন্তা নেই। মারাত্মক চোটের ফার্স্ট এড আমি জানি। একটু সরে গিয়ে মিলি ফোন করলো কাউকে, তারপর কাছে এসে বলল, হি ইজ ইন্টেলিজেন্ট। এর কিছুক্ষণ পরে অভিমন্যুকে দেখা গেল, দূর থেকে হাত নাড়ল। নিশ্চিন্ত হলো অর্ণ। নিজের কোনো ভাই বোন নেই, খুব অল্প সময় ছেলেটিকে ভালোবেসে ফেলেছে। অভিমন্যু ফিরে আসতেই মিলি বলল, দাবাং তোমায় কিছু করেনি তো? ওই আর কি সামান্য ফাইটিং হলো। আমার অনেকগুলো ব্ল্যাক বেল্ট রয়েছে। গায়ে হাত দিয়েছে? ফাইটিং যখন ম্যাডাম, শূন্যে কি কিছু হয়? দাবাং? দাবাং ছুটে এলো। বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন লেগে রয়েছে। মিলি সন্ত্রস্ত হলো। এই অর্ণ কি পুরো প্রস্তুতি নিয়ে এসেছে? যদিও অর্ণ নিজের খানিকটা অবাক হয়েছে। পাথর প্রতিমায় অভিমন্যু ছিল নিতান্তই পার্শ্ব সহচর, খুব বেশি কথা বলতো না। মাঝখানে আরেকটা ছোটখাটো অপারেশনে অভিমন্যু সক্রিয়তা দেখিয়েছিল। এবার বেশ লাগলো। মিলির দাবাং হয়তো এতটা আশা করে। অর্ণর মনে পড়ে গেল সরখেল বারবার বলেছিলেন, তুই কিন্তু সিক্রেট সার্ভিসের কেউ নোস। মিলি তোকে সন্দেহ করবে সিক্রেট সার্ভিসের চর ভেবে। তুই তো ইনোসেন্ট, কাজেই তেমন কিছু বলবি না। মিলি কিন্তু এখনো অর্ণের আসল কারণটা ধরতে পারছে। শচীন মিলির নির্দেশে কালিম্পং থেকে 18 মতো লেগে রয়েছে অনশনের সঙ্গে। আন্তর্জাতিক পরিস্থিতি ভালো না। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। দুই দেশে দুজন প্রেসিডেন্টই গুপ্তচর ছিলেন বিভিন্ন সময়।
ভারতবর্ষের ভূমিকা অনেকটা পর্যবেক্ষকের। মিলি এখন এসব দায়িত্ব পান না। একটা সময় বিদেশ মন্ত্রক মিলিকে দিয়ে অনেক রকম কাজ করে, আস্থাও ছিল। এখন সেটা নেই। তবুও মিলির কাছে পুরনো কিছু ফাইল রয়েছে। পূর্ব ইউরোপে কমিউনিজম তখন ভেঙে পড়ছে। মিলি ছিল কাজাকিস্তানে। দার্জিলিংয়ে আসা মিলির নিজের টান, রাষ্ট্রের কোনো টান নেই। এ আসা যেন নিজেকে খুঁজে পাওয়া। এক কিশোরীর চোখের সামনে ঘটে যাওয়া খুন মিলিকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু অর্ণ সেন কেন এখানে এলো? কিছুতেই মেলানো যাচ্ছে না। দাবাং পায়ে পা দিয়ে বিবাদ শুরু করল। বয়স হয়েছে দাবাং, এরকম একজন যুবকের সঙ্গে পারবে কেন? তিনচুলের মিলির বাংলোটা বেশ সুন্দর। রাতটা সেখানেই কাটল। দাবাংয়ের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গেছে ভ্রমণে। এই প্রথম বেশ বেলা হয়ে গেল অর্ণব ঘুম থেকে উঠতে। নানা রকমের অর্কিড দেখতে দেখতে মিলির বাগানের সেন্টার পয়েন্টে এলো অর্ণব। সবুজ নরম ঘাসে, চা গাছের গুড়ি থেকে বানানো শৌখিন টেবিল। উত্তরবঙ্গের বাড়িগুলিতে বেশ দেখা যায়। সুপ্রভাত। গুড মর্নিং বললে না কেন? আমি জানি অর্ণ সেন 16 আনা বাঙালি। আজকে আমি রান্না করব। উফ দাদা, আজ কত পদ যে রান্না হবে। শুনি শুনি, কি কি রান্না হবে আজ? মিলি উত্তর দেওয়ার আগে অভিমন্যু বলল, এই তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, বোটা বের করা বেগুন ভাজা, ঝিরঝিরে আলু ভাজা, শুক্তো পোস্ত বড়া, রুই মাছের কালিয়া, কচি পাঁঠার মাংস, চিংড়ির মালাইকারি, চাটনি আর মিষ্টি নোপদ। কারণ তুমি নাকি খাও না। পাহাড়ি রোদ্দুর এসে পড়েছে মিলির ফর্সা মুখে, রাঙা হয়ে উঠেছে মুখ। কর্ণ সেন বহু দূরের অতীতে ফিরে গেল। নার্সিংহোমের বিচিত্র ওষুধের গন্ধ ছাপিয়ে হাসনুহানার গন্ধ আজও যেন অতীতের ক্যানভাসে সমান উজ্জ্বল রয়েছে। আর মিলির সেই বাড়ি থেকে বয়ে আনা রান্নার এই সবকটা পদই ছিল। নিজেকে খানিকটা সংযত করলো অর্ণ। যে কাজের জন্য এসেছে তা ভুলে গেলে চলবে না। দিদির জীবনে অনেক রোমহর্ষ অভিজ্ঞতা আছে, তাই না? আরে দিদি, তুমি একটু বলো না। তুই বল। স্তব্ধ মরুভূমি, রাত গভীর, কোথাও কোনো আলো নেই। দূর থেকে ভেসে আসছে নিকৃতির হুঙ্কার। এটা কোথায় মিলি? কিজিল গিরিবর্ত। এক সময় দেশের জন্য অনেক কিছু করেছো। এক সময় মানে? এখন কি কিছুই করি না? সামান্য হলেও ডিফোকাসড। তোমার কাছে কি খবর আছে? তোমার টাকার খুব দরকার। কার দরকার নয়? তোমার যে নয় আমি জানি, কিন্তু আমি তোমার মতো হতে পারবো না। সেটা কেমন? নার্সিংহোম থেকে ছুটি নেবার সময় অন্যের জুতো পরেছিলে, মনে পড়ে? ভাবছো সেই লোক কি করে গোয়েন্দা হলো? ঠিক তাই। জীবনই তো নির্মাণ করে নেয়, আমাকেও তো কিছু করতে হবে। সরখেল সাহেবও তো তোমার বন্ধু। স্কুল জীবনের একদিন আমাকে বললো পাথর প্রতিমায় যাবি, একজনের জীবন বাঁচাতে হবে। অমনি ছুটলে, আর তখন থেকেই গোয়েন্দা হয়ে গেলে। ট্রেনে অভিমন্যুর দেখা পেলাম, রহস্য গল্প লেখে। বাঁচাতে পারলে? হ্যাঁ, তবে বা একজনের জীবনের বিনিময়। কে এসে? দীপশিখা। ভার্গব চৌধুরীকে মার্ডার করা তারই প্ল্যান ছিল। কেন বাঁচালে? আইন তো কেউ হাতে নিতে পারে না, তার জন্য আদালত আছে। আর মেয়েটির যে প্রাণ গেল, তার মূল্য দিতে পারবে? এবার আমি হারবো। রিয়েল এস্টেট বিজনেস তুমি ছেড়ে দাও। কেন? তাহলে খাবো কি? মিলি সেন যা রোজগার করেছে তাতে তো অসুবিধা হওয়ার কথা নয়। তুমি কপাল মানো? না, খুব একটা নয়। আমি মানি। রাতের পর রাত কত যে দুর্গম গিরিখাত পার হয়েছি। টর্চার কাকে বলে তোমরা কল্পনা করতে পারবে না। চাবুকে চাবুকে পিঠ রক্তাক্ত হয়েছে। এক এক সময় মনে হয়েছে শত্রু শিবির থেকে পালাতে পারবো না, জীবন বোধহয় শেষ হয়ে গেল। মৃত্যুর কোনো খবর হবে না, দেশ কোনো রকম চেষ্টা করবে না। আমাদের সার্ভিসের অবদান
কখনো স্বীকৃত নয়। তাই বলে তুমি এখনকার অন্যায়গুলি ডিফেন্ড করতে পারো না। কোনো অন্যায় নেই। ছেলেরা গাড়ি নিচ্ছে, ব্যাংক দিচ্ছে। শোধ না করলেও তুমি প্রোটেক্ট করেছো, এখানেই শেষ নয়। জানি এবার বলবে ফ্ল্যাট। তোমার ব্যাংকও তো ধোয়া তুলসী পাতা নয়। সেই অসাধুতার ফাঁক দিয়েই আমি লোন পাইয়ে দিতে থাকি আমার প্রাপ্য বুঝে নিয়ে। এই অবধি ঠিক ছিল, তারপর তোমার বাউন্সারদের ভয়ে ব্যাংক সেভাবে চাপ দিতে পারে না। মোটেই নয়। আমি সুযোগ দিতে বলি, ওরা সুযোগ পেলেও দেয় না। ড্রাগ আমার লাগে, আমার ওষুধ তো। কেন মিলি, তোমার ড্রাগ নিতে হবে কেন? রাষ্ট্র দায়ী। আমায় ব্যবহার করেছে যখন, তখন কিছু বলিনি। এখন মেরে ফেলার সময় এসেছে, ফাইল মোটা করতে হবে তো। আমি তোমাকে জীবনে ফেরাবো। আমি তো জীবন বিমুখ নই, বহু মানুষকে সঙ্গে নিয়েই আছি। অপরাধের সার্কেল এবার বাড়তে বাড়তে তোমাকেও আত্মসাৎ করবে। কিভাবে? বুঝতে পারলাম না। মমি, ইজিপ্ট, এসব মনে পড়ছে? খেতে দেবো তো? খিদে পেয়েছে? আজ সূর্যকরোজ্জ্বল দিন। কাঞ্চনজঙ্ঘায় নদীর আলো পড়তেই অপরূপা লাগছে রানী। ভিতরে ডাইনিং এ নিজের হাতে খাবার পরিবেশন করলো মিলি। এত ঠান্ডায় ধোঁয়া ওঠা ভাত, মুগ ডাল মাছের মাথা দিয়ে, আর যেসব কথা ছিল 16 আনা বাঙালি পদ। এত রান্না কখন করলে? তোমাকে সব বলতে হবে। হাসলো অর্ণ, ভালো লাগলো তার। কষ্টও হচ্ছে, মিলিকে অ্যারেস্ট না করলে খুন হয়ে যাবে। জেলই এখন নিরাপদ জায়গা। খাওয়া হলে মিঠাপাতি পান দিল মিলি। ভালোবাসতে খুব। মনে রেখেছো? জেলের কয়েদিদের কি দেওয়া হয়? এরকমটা ভাবছো কেন? আমি ভাবছি না, তুমি ভাবছো। গান গাও এখনো? ও বাথরুম সিঙ্গার। ঠিক করে স্নান করেছিলে? আমি কিন্তু জলের শব্দ পাইনি। বাপরে, যা ঠান্ডা! গাইবে? আরে তুমি খেয়ে নাও, তারপর গাইবো। আমি খাবো না, মাথাটা ধরেছে। খেতেই হবে। কোনোদিন মেয়েদের এরকম জোর করেছো? না। ভালোবেসেছো কাউকে? না। কেন নয়? সময় হয়নি ভালোবাসার। এখন বাঁচতে পারো না? এই বয়সে আর হবে না। অর্ণের ইচ্ছে করছিল মিলির মাথাটা টিপে দেওয়া, কিন্তু বলতে পারল না। এছাড়া মিলি সেনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, বিশেষ করে ব্যাংকের টাকা নয়-ছয় করা। খেতে বসলো মিলির থালায় ভাত আর ব্রকলির ঝোল। এরকম খাচ্ছ কেন? আমাদের তো কত কিছু দিলে। খেতাম না, তুমি রাগ করবে তাই খাচ্ছি। খুব তাড়াতাড়ি খেয়ে উঠল মিলি। অভিমন্যু এখন কম্বলের তলায় রয়েছে। রোদ উঠলেও ঠান্ডাও বেশ, কনকনে হাওয়ার দাপট শুরু হয়েছে। মিলি আর অর্ণ সবুজ একটা সমতলে এলো। দুজনেই বসলো মুখোমুখি। অর্ণ গাইতে লাগলো। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে, হার মানাহার পরাব তোমার গলে। গান শেষ করতে পারো না অর্ণ, কান্নায় ভেঙে পড়লো মিলি। এই সময় ফায়ারিং এর আওয়াজ হলো। ভেসে এলো আর্তনাদ। গলাটা চেনা অর্ণ, শচীন। দার্জিলিং এর প্রাচীন নাম দার্জে লামা। আসলে দার্জে নামে এক লামা এখানে বাস করত। আবার কেউ কেউ বলেন দুর্জয় লিঙ্গ শিবের নাম থেকে দার্জিলিং কথাটা এসেছে। দার্জিলিং যাই হোক, দীর্ঘদিন ধরে গুম্ফা বা লামাদের চিহ্নিত স্থান। দার্জিলিং সমুদ্রতল থেকে ৭,১৬৬ ফিট উঁচুতে রয়েছে। শচীনের সঙ্গে অর্ণর প্রথম আলাপ দার্জিলিং এর ঘাটে। সেদিন ৮টার দিকে অর্ণ বাজারে গেছিল। শোল মাছ দর করছিল অর্ণ।
এই সময় সুন্দর সুদর্শন একটি যুবক এসে বলে, নতুন গোল আলু পাওয়া যাচ্ছে বাজারে আজকে। তুমি কি করে বুঝলে আমি নতুন আলু খুঁজছি? ইনটিউশন স্যার। পরের ইনটিউশন কি বলছে? আজ আপনি মহাকালে যাবেন? মন্দ হয় না, অবজারভেটরি হিল। তার মানে আপনি লেফটিস্ট? বৌদ্ধ ধর্ম আসার আগে এখানে শৈব ধর্ম ছিল। লেপচারা মহাদেবকে চিরেঞ্জি নামে উপাসনা করে। মেজরাও তো শিবের উপাসক, শিবকে বলে বথ, কেউ কেউ বলে মহাকাল। স্যার, আমি বাঙালি রান্না করতে পারি, আর মহাকালেও আমি নিয়ে যাব। মানুষের মুখমণ্ডল অনেক কথা বলে দেয়। শচীনকে প্রথম আলাপেই ভালো লেগে গেছিল অনেক। শচীনের বুকে ও মাথায় গুলি করা হয়েছে, রক্ত ভেসে যাচ্ছে মিলির কেয়ারি করা সবুজ ঘাস। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শচীন মারা গেল। মিলিকে অসম্ভব শ্রদ্ধা করত শচীন। ওর জীবনে মিলির প্রভাব অপরিসীম, আর মিলিও অনেকটা নির্ভর করত শচীনের উপর। দাবাং কতখানি বিশ্বস্ত, খানিকটা সন্দেহ হলো অনেক। তবে দুঃখের মধ্যে একটাই ভালো, ওদের শত্রু কমন। মিলি এবং অর্ণ একই বিন্দুতে রয়েছে। এখন খুব সংক্ষিপ্ত ফিউনারাল অনুষ্ঠান হলো চার্চে। ফাদার টিউলিপও খুব স্নেহ করতেন শচীন। তিনিও বারবার বলছিলেন, কেউ কি কেউ এইভাবে মার্ডার করতে পারে? হায় ঈশ্বর, আমাদের সভ্যতা যে ঠিক কোন দিকে যাচ্ছে। শচীনের মাকেও খবরটা দিতে হবে। কি করে যে বলবো? অর্ণ, তুমি কি বলতে পারবে? পারবো। টাকাও পাঠাবো, দিয়ে দিও। কাঞ্চনজঙ্ঘাকে এখন একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে দুধ সাগরে মাখামাখি হয়ে রয়েছে, চারিদিক নিস্তব্ধ নির্জন। হঠাৎ মিলি বলল, অর্ণ, তুমি আমায় কলকাতা নিয়ে যাবে? যাবো, কিন্তু তোমায় স্যারেন্ডার করতে হবে পুলিশের কাছে। বাহ, পুলিশ অফিসারেরা তোমায় পাঠাচ্ছেন আমায় প্রোটেকশন দেওয়ার জন্য। ইচ্ছে করলেই অ্যারেস্টও করতে পারেন। তা করলে তোমার মানহানি হবে। একদিন তো তুমি দেশের জন্য অনেক করেছো। শুধু তাই নয়, দার্জিলিং নতুন করে অশান্ত হয়ে উঠবে। এত ক্ষমতা আমার আর নেই। শচীনের মৃত্যু প্রমাণ করে তুমি এখনো গ্রেট ফ্যাক্টর। অভিমন্যুকে আটক করেছে সিয়াচু ও দাবাং। শচীনকে খতম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অন্যদিকে মাথা নিচু করে এই কথাগুলো বলল দাবাং। তো দরদ ছিল কেন? শচীন তো আমাদের হয়েও কাজ করতো। শচীনের কাছে মিলি সেন ছিল মাদার। মাদার ম্যাডামকে প্রোটেক্ট করতে পারলো না। ভিতর থেকে আর্তনাদ ভেসে আসছে। গনগনে আগুনে লোহা গরম করে ছেঁকা চলছে। ড্রাগ পেডলিং বন্ধ করতে এসেছে সিয়াচুংয়ের টর্চার। বলল, কি নাম তো? তোকে কেন বলবো? বলবি না তো? তাহলে নে, এবারে আগুনে শেখা ছুড়ে দিচ্ছ। নে। বলছি আমার নাম অভিমন্যু সেন। এদের প্রশ্নের জবাব না দিলে না নিষ্ক্রিয় দেবে। এবার দাবাং এলো, বুকের ক্ষতটায় মলম লাগিয়ে দিতে দিতে বলল, মিলি সেন কত পুরুষের সঙ্গে শুয়েছে তুই জানিস? এসব আমার জেনে কি হবে? অর্ণ সেন তবে মিলিকে এত প্রোটেক্ট করছে কেন? আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। ব্যাংকে প্রচুর টাকা তছরূপ করেছে মিলি সেন। রাকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সচ বাতা। এটাই সত্যি কথা। নার্কোটিক্স আমাদের আওতার বাইরে। দাবাংয়ের দিকে তাকালো সিয়াচু। দাবাং মাথা না। ওরা এবার আলাদা ঘরে গেল। বস, ওকে মার্ডার করে লাভ নেই, বরং বাঁচিয়ে রাখলে খবর পাওয়া যাবে। চোখ বেঁধে খচ্চরে পিঠে চাপিয়ে দেওয়া হলো আগে। তার আগে পিঠ, বুকের ক্ষতে মলম লাগিয়ে দিল দাবাং। স্টেরয়েড বলে খুব চটজলদি একটা রিলিফ দিল। অন্য খুব চিন্তায় রয়েছে, অভিমন্যু কোথায় গেল? দাবাং তুলে নিয়ে গেছে। তুমি জানতে? হ্যাঁ, তোমার সহকারী যন্ত্রণা সহ্য করার শক্তি এভাবেই বাড়বে। ডক্টর আসবেন, কয়েকটা ইঞ্জেকশন দিলেই ঘা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। না হলে বোধহয় অভিমন্যু মার্ডার হতো। ঠিক বলেছ, চিন্তা করো না। আমি ট্রেনিং করেছি নার্সিং ইনস্টিটিউটেও, সারিয়ে তুলব।
অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটি নাকি একদিন পাগলের মতো ভালোবাসতো রাতুলকে। রাতুলের বিয়ের পরও মিলির ভালোবাসা কমে। অভিমন্যুকে অচৈতন্য অবস্থায় নিয়ে এসেছে। ডক্টর শেরিং এসে দেখে গেছে। বইয়ের কিছু নেই, তবে স্মৃতিশক্তি ফিরে পেতে সময় লাগবে। মিলি কয়েকবার এসে দেখে গেছে। শুধু একবার কোমল স্বরে দাবাংকে বলল, এটা কিন্তু বাড়াবাড়ি হলো। সিয়াচুং এর নৃশংসতা কল্পনা করে শিউরে উঠল মিলি। একসময় ওরা সিয়াচুংকে ভালো লাগতো। সুন্দর পুরুষের দিকে আগুনে সমর্পিত পতঙ্গের মতোই বারবার ছুটে গেছে মিলি। প্রথম ভালোবাসা শাশ্বত, সব কিছু দিয়েছিল শাশ্বত, কিন্তু শাশ্বত বিয়ে করলো অন্য কাউকে। কয়েক রাত খেতে ঘুমোতে পারেনি মিলি। রিভাইভ করলো যখন জগৎটা বদলে গেছে। ড্রাগের নেশায় চুর হয়ে থাকতে হয়েছে। রিহাব থেকে একজনের সহায়তায় সিক্রেট সার্ভিসে আসা। বার ড্যান্সার, কখনো খালি গার্ল, কখনো বা বিশ্ব সুন্দরী হওয়ার ইচ্ছে, সবটাই সিক্রেট সার্ভিসের কারণে আত্মগোপন। এরপর ফরাসি দূতাবাসে যাতায়াত, এক ফরাসি কবির সঙ্গে প্রেম, বিয়ে, ডিভোর্স। জীবনে দ্রুত ওঠানামা, কিন্তু নেমে যাওয়াটাই আরো দ্রুত। ব্যাংক লোন পরিশোধ না করা, অন্যজনের উইটনেসে লোন পাইয়ে দেওয়া, ফাইন্যান্সিয়াল কেলেঙ্কারি, এই সব কিছু একসময় মিলিকে বড় শাস্তির মুখে টেনে নিয়ে এলো। দার্জিলিং আসা ছাড়া উপায় ছিল না তার। সিয়াচুং এর ড্রাগের বড় কারবার। এখন ওর ব্যবসা আরো সম্প্রসারিত হয়েছে। মিলির চোখের সামনে একজনকে টর্চার করা হয়েছিল। মার্ডার না করে জ্যান্ত বাঁচিয়ে রেখেছে সিয়াচুং, মমি করে রেখেছে। অভিমন্যুকে আপাতত ছেড়ে রেখেছে। মিলি, অভিমন্যু কোথায়? অভিমন্যুকে ডক্টর শেরিং দেখছেন, তুমি চিন্তা করো না। তোমাকে আমি কতখানি বিশ্বাস করতে পারি? তোমার বা অভিমন্যুর কোনো ক্ষতি হবে না। মমিটার কি খবর? শচীনও তো মরেনি, কোমায় রেখে দিয়েছ। তুমি অনেক কিছু জানো, দাবাং ঠিক বলছিল। তুমি চিরকালই অবস্কিউর ছিলে, আজও তাই। ভয় নেই, তোমায় মারবো না। পুরোপুরি মারবে না, তাহলে তো তোমার ক্ষতি। কি করব তবে? আমি বলবো না তুমি বলবে? তুমিই বলো। অতটা বোকা আমি নই। তাহলে ডিটেকটিভ হিসেবে অর্ণ সেনের উপর লালবাজার নির্ভর করতো না। তবে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে আমি কলেজ জীবন থেকেই জানি, একই সঙ্গে অনেকগুলি পুরুষকে তুমি খেলাতে। ওরা তো জেনে শুনেই খেলতো, আমাকে প্যাম্পার করতো। কেউ ভালোবাসেনি তোমায়। রাতুল আমায় ভালোবেসেছিল। একদমই না, রাতুল ফ্লার্ট করতো। ওর বউ ভালো মেয়ে, ওদের ছেলে এখন স্টেটসে থাকে। রাতুল আমায় সেদিনও বলেছে বিয়েটা ও ভুল করে করেছে। রাতুলের মা আমায় খুব স্নেহ করেন। তিনি তো বলেন তুই থাকলে সংসারটা সুন্দর হতো। রাতুলের মা বহু বছর হলো মারা গেছেন, তুমি কি তা জানো? না, রাতুল আমায় বলেনি। মিশুমশাইয়ের শ্রাদ্ধ শান্তির সময় গিয়েছিলাম। সে তো সব বহু বছর আগের কথা। এত জিঘাংসা, খুন, কিন্তু তবু প্রকৃতি অসম্ভব সুন্দর। দিন ছিল, সূর্য উঠেছে, কাঞ্চনজঙ্ঘা রোদের আলোয় রূপোর মতো চকচক করছে। পাইন গাছের ডালে কাল যেখানে চাঁদ হেলান দিয়েছিল, আজ সেখানে সূর্যের আলো পাতাগুলোতে নতুন বাহার এনেছে। পাহাড় কিন্তু ভোরে জেগে যায়, আর রাত নামে খুব তাড়াতাড়ি। অভিমন্যুর কাছে গেছিল অর্ণ, স্মৃতি হারায়নি। অর্ণকে দেখেই হাসলো। ভালো হয়ে যাবি। সবকিছু মনে আছে তোর? আমার সব মনে আছে, একটু অভিনয় করছি। ফাইন। ডক্টর সেরিং লোকটা সাংঘাতিক, ওই অ্যাকচুয়ালি মাস্টার মাইন্ড। থাক, এখন কিছু বলতে হবে না। তুই শুধু অবজার্ভ করে যা, যোগ ব্যায়ামগুলি কাজে লেগেছে। একদম। আমার চোখ দুটো বেঁধে কোনো খচ্চরের পিঠে চাপিয়ে নিয়ে এসেছিল, কিন্তু শব্দভেদী ধ্যান অনুশীলন করায় পুরো কথাটা আমি বলে দিতে পারবো। না না, মুখে বলতে হবে না, স্কেচ করে দিস। গার্ডেনটি চলে এসেছে, মিলি নিজেই নিয়ে এসেছে।
কাপে চা ঢালতে ঢালতে বলল, অভিমন্যুকে হরলিক্স দেব, তুমি কি বলো? হ্যাঁ, তাই দাও। রাতুলের মা মারা গেছে আমি জানতাম না। রাতুল এখন কোথায়? আমি কি করে জানবো? কোনো যোগাযোগ নেই। রোদ্দুরটা সরে গিয়ে পাহাড়ে এক ঝাঁক কালো মেঘ নেমে এলো। ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। আমি ঘরে যাই তবে। একটু ভেজো না আমার সঙ্গে, ভিজবে না? গলায় সেই পুরনো মাদকতা, যা একটা মোহ আবেশ তৈরি করে। অর্ণ সতর্ক। একটা ঘটনা মনে পড়েছে পুরনো দিনের। কি? মিলির এই বয়সেও সৌন্দর্যের ভাটা পড়ে। তাকালেই কেমন যেন বিভ্রম হয়। মনে হয় সমাজ সংসার বিসর্জন দিয়ে এই নারীর কাছে সমর্পণ করি সবটা। চুপ করে আছো কেন, বলবে না? না, তেমন কিছু না, ওই মনে পড়লো হঠাৎ। না, এবার ভেতরে চলো। পাহাড়ি বৃষ্টিতে ভেজার তোমার অভ্যেস নেই। যে নারী টাকার প্রয়োজনে অর্ণ সেনকেও মমি করে দিতে পারে, তার এই কথাগুলো কি শুধুই অভিনয় করা? মানুষকে সন্দেহ করা ঠিক নয়, তবে নিজের আত্মরক্ষা, রাষ্ট্রের হিতে কিছু করা সবসময় শ্রেষ্ঠ। মিলি আজকে অন্য একটা ঘরে নিয়ে এলো। বোঝা যাচ্ছে মিলির শোয়ার ঘর। অনেকগুলো ফটো রয়েছে, সবকটাই পুরুষের। এর মধ্যে একজনকে থেকে চমকে উঠল অর্ণ। মিলি সবসময় বলতো, আমার টাকা চাই, প্রচুর টাকা চাই। সেই টাকায় কি হবে বলো তো? আই হ্যাভ নো আইডিয়া। তোমার ড্রিম নেই কোনো? আছে তো, টু সার্ভ মাই নেশন। মিলি টাওয়াল দিয়ে অর্ণর মাথা মুছিয়ে দিল। খুব তাড়াতাড়ি ব্ল্যাক কফিও করে এনে। এই সময় মনটা কফিই চাইছিল। এবার বলো, কি বলবে বলছিলে? তেমন কিছু না, ওই একবার কলেজের নির্বাচনের পর একটা নাটক হয়েছিল মিনার্ভায়। মনে পড়ছে না, হতে পারে। আমার জীবনের ওপর দিয়ে এত ঝড় গেছে, অনেক কিছুই ভুলে গেছি। যাই হোক, সেই নাটকের নাম ছিল বিবাহ বিভ্রাট। পেশাদার নাটকের কোনো গ্রুপ করেছিল। তুমি আমাকে যেতে না করেছিলে। ওয়াই? আমি তোমাকে না বলার কি? বলেছিলে এই দিনটা শুধু রাতুলের। এই দিনে রাতুল ছাড়া আমি কাউকে চিনবো না, চিনতে পারবো না। কিরকম অবুঝের মতো কথা। দেখো তারপর কি হলো? তুমি তো গেলে না। হ্যাঁ, আমি গেছিলাম, কারণ আমি তো তোমার প্রেমিক ছিলাম না, জাস্ট বন্ধু। গিয়ে কি দেখলে? তুমি আর রাতুল পাশাপাশি বসেছিলে। মাঝখানে যদিও আমার দিকে একবার ঘুরে তাকালে, বললে চা খেয়েছো, বাইরে চা দিচ্ছে। তাহলে কথা বলছিলাম। নাটক শেষ হয়ে চলে আসার সময়ও তোমার সঙ্গে দেখা হয়। শাড়ি পরেছিলে। আমি বলেছিলাম জামদানি, কোথেকে কিনলে? তুমি বলেছিলে না, সিম্পলি তাঁতের শাড়ি, পাড়ার দোকান থেকে কেনা। হরি বল, হরি বল, এসব তুমি মনে রেখেছ অর্ণ? আর বলেছিলে তুমি চললে। আমি বলেছিলাম হ্যাঁ। আমি বলেছিলাম রাতুলের সঙ্গে আমার যেতে হবে। তারপর বহু বছর তোমার সঙ্গে দেখা হয়নি। জাস্ট জোকিং। তোমরা কোথায় গেলে? কোথাও না, রাতুল বলেছিল তার কাজ আছে, সে বাড়ি চলে যাবে। অনেক পুরুষের ছবির সঙ্গে রাতুলের ছবিও দেখছি টাঙিয়ে রেখেছ। তুমি কিছু অনুমান করতে পারো? পারি। কি? এদের সবাইকে তুমি জীবন মৃত করে রেখেছ। হঠাৎ আলো চলে গেল। অর্ণ দেখল মিলির মুখটা তার বুকের উপর ঝুঁকে পড়েছে। মিলি, তুমি কি আমায়ও জীবন মৃত করে রাখতে চাও, যেমন করেছো অভিমন্যুকে? ক্ষতি কি? তুমি তো আমার কলেজ জীবনের বন্ধু। এই সময় মাথায় একটা প্রচন্ড আঘাত লাগলো। সংজ্ঞা হারাবার ভান করলো অর্ণ। এই সময় দাবাং এলো। দাবাং, ডক্টর শেরিনকে ডেকে পাঠাতে হবে, প্রসেস শুরু করতে হবে। মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে অর্ণ। টের পেল দাবাং মাথায় ব্যান্ডেজ করে দিল, ওষুধ লাগিয়ে দিল। চোখ বুঝলো অর্ণ, নিজেকে অসাড় করলো। চোখ বন্ধ অবস্থায় টের পেল কফিনে আটকে রাখা মমিগুলোকে মুক্তি দিয়েছে খানিকটা সময়ের জন্য। ওদের মধ্যে নিশ্চয়ই রাতুলও আছে। মিলি গাইছিল, নাচ করতে করতে। পুরুষদের এই রূপহীন অবয়ব নির্মাণ করেছিল। এটাই তার প্রতিশোধ, জিঘাংসা। অসাড়ে থাকলেও কুম্ভকের চকের জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে সচল রেখেছে অর্ণ। চোখ বাঁধা অবস্থাও দেখতে শুরু করলো অর্ণ। ডক্টর শেরিং এলেন, হাতে বাকার্ডি রাম, যাকে হোয়াইট রাম বলা যায়। ফিস ফিস স্বরে বললেন,
-96 ডিগ্রি টেম্পারেচারটা রিস্কি হয়ে যাচ্ছে। কেন? মুরগির লাশের তাপমাত্রা আমাদের, কিন্তু আমাদের এরা সকলেই বেঁচে আছেন। কোমায় রয়েছেন। নো ম্যাম, ওরা ভালো হয়ে যাচ্ছে। মানে? আমার পেইন কিলার ইঞ্জেকশনটা ওদের বাঁচতে সাহায্য করছে। তাহলে দেওয়া যাবে না। এই যেমন অর্ণকে দেওয়া যাবে না। হি শুড ডাই প্রপারলি। ম্যাডাম, খারাপ খবর আছে। কি? সিয়াচুং পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছে। সিয়াচুং অনেক বাড়াবাড়ি করছে, কথা শুনছিল না। আমার কাজটা পুলিশ করে দিয়েছে। ম্যাডাম, আমাদের এখানেও যে কোনো সময় চলে আসতে পারে। অভিমন্যু কোথায়? নেই, চিড়িয়া পালিয়েছে। হোয়াট? অভিমন্যু পাহাড়ি পথ দিয়ে এগিয়ে যেতেই সরকেল সাহেবের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, ব্রেভ অভিমন্যু, তোমার স্কেচটা নিখুঁত ছিল। সিয়াচনের ডেরায় যেতে বেশি সময় লাগে, তবে ওকে বাঁচিয়ে রাখতে পারলে লাভ হতো। মিলি সেন ইজ এভরিথিং। ওকে ধরলে সবটা জানা যাবে। রাইট, তবে অর্ণ এখনো ডেরায়। অনেককেই জীবন মৃত করে রেখেছে। অদ্ভুত চরিত্র। অর্ণ স্পিচ সিনথেসাইজার ব্যবহার করে খুব শক্তিশালী কম্পিউটার ব্রেনের মেটপ্ল্যান অসাধারণ করে সেট করে রেখেছে। যা কিছু বলতে চাইলেই ব্রেনের সেই ভাষা সর্কেল রিসিভ করছে। সর্কেল প্রযুক্তি এতটা জানতো না। একটা মাইক্রোচিপ হাতে দিয়ে বলেছিল, মিলি চাই প্রচুর প্রচুর টাকা আর পুরুষ। ওর যৌনতার শেষ নেই। রমণের পরেই পুরুষ অন্য রমণীতে আকৃষ্ট হয়। মিলিকে ভুলে যেতে থাকে, তখনই মিলি প্রতিশোধ নেয়। এমন ভাবে ট্র্যাপ করে মনে হবে সে যেন এখনো ভালোবাসার কাঙাল। অধিকাংশ পাকা খেলোয়াড়ও মিলিকে ধরতে পারে না। এটা অর্ণ জানে, কারণ কলেজ জীবনে সে যে একেবারে মিলির প্রেমিক ছিল না এমনটা নয়। মিলিকে অকারণে ফোন করা পছন্দ করতো না। ফোন সে নিজে করতো খুব প্রয়োজনে। ওর কাজ করে দিতে ভালো লাগতো অর্ণের। এরকম ভালো লাগা অসংখ্য পুরুষেরও ছিল। একে একে একটু একটু করে ধ্বংস হতো। রাতুলকে মিলু কিছুটা ভালোবেসেছিল, কিন্তু রাতুল মিলিকে চিনে ফেলে। এছাড়াও মিলি বৈদেশিক কানেকশন করার সময় রাতুলকে ভুলেও যায়। মনে পড়ে যখন সে সব কিছু হারায়, ফিরে এসে দেখে রাতুল সুন্দর সংসার করছে। এটা অসহ্য লাগে মিলি। সে প্রবল চেষ্টা করে রাতুলের সংসারে ফাটল ধরানো, ব্যর্থ হয়। শচীন ও মিলির যৌন নিগ্রহের শিকার। শচীন ড্রাগ অ্যাডিক্টেড ছিল, ভালোবাসায় ব্যর্থ হয়ে। মিলি খানিকটা মায়ের ভূমিকা অভিনয় করে। ধর্মান্তর হয় রাতুলের। খুব কাছে টানে মিলি, আবার ড্রাগের ব্যবসায় নামায়। একটা গাড়ি কিনে দেয় এবং সুঠাম শচীনের দৈহিক সৌন্দর্য উপভোগ করে তিল তিল করে। মারার সময় পুরো নগ্ন ছিল শচীন। অভিনয়টা নিখুঁত ছিল মিলি। ধরা পড়তো না সহজে যদি না অভিমন্যু আক্রান্ত হতো। একেবারে খতম করবেন না ডক্টর শেরিং। পাহাড়ি চন্দ্রবোরার বিষ ইনজেক্ট করুন। ইজ উইন্ড সিরিয়াস? আবার কিছু করার দরকার আছে? আছে। ও অনেক যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। ইতিমধ্যে সরকেল সাহেব প্রায় নিঃশব্দে মিনির বাংলায় ঢুকে দাবাংকে হাতে নাতে ধরেছে। সেই এখন পথ দেখাচ্ছে। অর্ণের পাঠানো স্পিচ সিনথেসাইজার থেকে নির্গত সংকেত অস্থিরতা দেখাচ্ছে। আর সময় নেই। দাবাংকে লাথি মেরে মেঝেতে ফেলে দিয়েই অভিমন্যু ডক্টর শেরিংকে পেছন থেকে বজ্র আটুনির মধ্যে নিয়ে এলো। অর্ণ চকিতে উঠে পড়ে মিলির গলায় পিস্তল ঠেকিয়ে বলল, তোমার খেলা শেষ মিলি সেন। অর্থ আর যৌনতা একজন নারীকে পিশাচিনী করে তুলতে পারে, তোমায় না দেখলে বিশ্বাস হতো না। মমিগুলো সব জীবন্ত মানুষ, মুক্ত করতে হবে। আমরা শুরু করে দিয়েছি, একজনেরও জীবন যাবে না। মিলির দিকে তাকালো অর্ণ। এই সুন্দর মুখে আদর করার জন্য সেও একসময় পাগল ছিল। আস্তে করে বলল অর্ণ,
বিষটা যদি জেনুইন হয় নিজেকে ইনজেক্ট করো। কি বলছিস এসব? ওকে জ্যান্ত নিয়ে যেতে হবে। এখন ওকে আমি ভালোবাসি সর্কেল। গিভ আর স্কোপ অফ মার্সি কিলিং। ডক্টর শেরিং আপনি রাজসাক্ষী হবেন, বাঁচলেও বাঁচতে পারেন, তবে চন্দ্রবরার ইনজেকশনটা আপনাকে পুশ করতে হবে। ডক্টর শেরিং এগিয়ে এলেন। অর্ণ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমাকে একটা সুযোগ দিলে। মিলিয়ের মধ্যে শেষ চেষ্টা করলো অর্ণের 9mm চিনিয়ে নিতে, তবে সফল হলো না। বিষধর সাপে ইঞ্জেকশন ও রক্তে প্রবেশ করতে শুরু করল। ডাক্তার শেরিং চমকে তাকালেন তাবাঙে। ইয়েস ডক্টর, আমি একজন আইবি ডিপার্টমেন্টের অফিসার, তবে অভিমন্যু লাজবাব। একটু পরেই মিলি সেনের নিথর দেহ শায়িত থাকবে। একটা শোক জ্ঞাপনের আয়োজন করতে হবে। এতক্ষণ শুনছিলেন লেখক অভিজিৎ চৌধুরীর কলমে মিলি সেনের অন্তর্ধান রহস্য। কেমন লাগলো এই গল্প? আমাদের চ্যানেলে এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। আবারও আমরা ফিরে আসব। ধন্যবাদ।